হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের জন্য ঘরেই বানিয়ে ফেলো ওটসের চিল্লা। কিভাবে করবে পুরো ভিডিওটা দেখে নাও। ওটসের চিল্লা তৈরি করার জন্য ফার্স্ট আমি হাফ কাপের মতন সুজি নিয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। সুজিটা অ্যাকচুয়ালি যে কোনো চিল্লা বা প্যানকেকে লাগে, যাতে এটা ভালোভাবে চিল্লাটা যাতে ভালোভাবে টাইট হয় আর ফোলে। সুজিটা একদিকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এক সাইডে আমি ওটস নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ওটসের চিল্লা করব। তো ওটসটাকে ভালোভাবে মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখানে গুঁড়ো করা ওটসটা এই যে সেই ভেজানো সুজিটা ছিল তার মধ্যেই ঢেলে নিচ্ছি। সুজিটা মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে ফোলে ভালোভাবে। তার উপরেই গুঁড়ো করা ওটসটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতন নিয়ে নেবে এটা। তার মধ্যে জল ঢেলে নিচ্ছি পরিমাপ মতন করে। আমি কতটা কি পরিমাপ মতন দিচ্ছি সেই অনুযায়ীও তোমরা করতে পারো। তো আমি এটা একটু ভালোভাবে জল আর সুজি আর ওই গুঁড়ো করা ওটসটা একটু মিক্সড করে নিলাম। তার মধ্যেই পরিমাপ মতন নুন দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাপ মতন নুন দেবে, যতটা তোমরা যেমন বুঝে খাও। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই পরিমাপ আমি যতটা নিয়েছি সেই পরিমাপে ঠিক কতগুলো ওটসের চিল্লা হতে পারে। তো এই মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ নুনটাও পুরোপুরি ওটস আর সুজির মধ্যে ভালোভাবে যাওয়া প্রয়োজন। আর তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম 2টো ডিম। তার মধ্যে একটা ফার্স্ট ডিমটাকে ফাটিয়ে নিলাম। ফার্স্ট ডিম ফাটিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। দেন আমি 2 নম্বর ডিমটাও দিয়ে দিলাম। তোমরা এখানে একটা চাইলে ডিম দিতে পারবে, আমরা টেস্টের জন্য 2টো ডিম দিয়েছিলাম আমি এখানে। তো তোমরা চাইলে এখানে একটা ডিমও দিয়ে করতে পারো। ডিম দিয়ে অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে, কারণ ডিমেও ফোলে অনেকটা। তো আমি ওইদিকে পুরো মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি। আর এইদিকে এক সাইডে এর মধ্যে যা যা তোমাদের হেলদি সবজি হিসাবে দিতে ইচ্ছা করে তোমরা দিতে পারো। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ, গাজর, চাইলে তোমরা বিট দিতে পারো, তারপর পালং শাকও কুচিয়ে দিতে পারো। তো আমি এটা পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার এখানে তাও পেঁয়াজ কাটাটা একটু বড় হয়েছে, কিন্তু আরও যতটা পারবে একদম ছোট্ট ছোট্ট করে কাটার চেষ্টা করবে। আর এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ছুরিতে না কেটে তোমরা যে স্টিলের ছুলনিগুলো হয় ঘষে দেওয়ার জিনিস আছে, সেটা দিয়েই তোমরা ঘষে দিতে পারো। আমি বেশিরভাগটাই কিন্তু ঘষেই দিই। আর এইটা ছুরি দিয়ে কেটে দিয়েছি, তাও আমি একদম গুঁড়ি গুঁড়ো করে দিয়েছি। ঘষে দিলে আরও বেটার হয়, কারণ এইগুলো ফুটে উঠবে না। আর এখানে টমেটোও তোমরা একদম ছোট্ট ছোট্ট করে কাটবে। আমি যা কাটছি তার থেকেও ছোট ছোট করে কাটার চেষ্টা করবে। তো এখানে আমি ফার্স্ট পেঁয়াজ নিয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, টমেটোও কেটে নিলাম। দেন আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা 2টো, 3টে বা একটা তোমাদের ইচ্ছা মতন ঝাল দেবে। আমি কাঁচা লঙ্কা 2টো দিয়ে নিয়েছি, কারণ সামান্য পরিমাণ যেহেতু হালকা গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কা তোমরা স্কিপও করতে পারো অবশ্যই, যেহেতু ওটা আনহেলদির মধ্যে পড়ে। দেন সব মিশ্রণগুলো এক জায়গায় নিয়ে আমি এটা ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু যখন পালং শাক থাকে পালং শাকও কুচিয়ে দিয়ে দিই। আর এর মধ্যে তোমরা হলুদটা দিতে পারো বা নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো। গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো, নাও দিতে পারো, এটাও স্কিপ করতে পারো। তার পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে নেবে তোমাদের ঝাল অনুযায়ী। সব কিছু দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে ফেটে নিতে হবে। আর তারপর 10 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিট আমি চাপা রেখে দিয়েছিলাম। তো এইটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, যাতে ভালোভাবে মিশ্রণটা গুলে যায়। আর এবারে আমি এখানে একটা চাটু গরম করে নিয়েছি। সেই গরম চাটুর মধ্যে ব্রাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তোমরা যতটা তেল দিতে চাও দিতে পারো, কিন্তু যেহেতু এটা হেলদি জিনিস তো আমি তেলটা একটু কম খাই, তাই তেলটা কম দিয়ে দিয়েছি, তার জন্য ব্রাশ ইউজ করেছিলাম। আর ওই যে মিশ্রণটা ওটসের যে কমপ্লিট এই মিশ্রণটা আছে, এই মিশ্রণটা আমি দিয়ে নিলাম। পাতলাভাবে দেওয়ার চেষ্টা করবে, মোটা হলে কিন্তু উঠতে চাইবে না। আর গ্যাসের ওভেনটা অবশ্যই লো দেবে, তাহলে লো দিলে ভালোভাবে সেদ্ধ হবে যেই সবজিগুলো দেওয়া হয়েছে। তো 2 সাইডটা এইরকম আস্তে ওভেনে এর 2 সাইডটাই কমপ্লিট করে নিতে হবে, তাহলে পুরোপুরি সেদ্ধ হবে। যেহেতু এতগুলো সবজি পড়েছে
তার জন্যই বলেছিলাম সবজিটা তোমরা যতটা পরিমাণে পারবে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়ার চেষ্টা করবে। আর এখানে অলরেডি রেডি হয়ে গেছে একটা ওটসের চিল্লা, আর এই সাইডের ওটসের চিল্লাও হয়ে গেছে। তো একেবারে হেলদি ব্রেকফাস্ট রেডি, গরম গরম ওটসের চিল্লা রেডি। ব্রেকফাস্ট সার্ভ করে দাও গরম গরম একেবারে। এর সাথে অবশ্যই টক দই আর টমেটো সস দিতে ভুলবে না।